বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যার পেছনে প্রধান কুশীলব কারা ছিল তা বের করতে তৎকালীন তদন্তে যেসব ফাইন্ডিংস ছিল তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন পুলিশের সাবেক আইজি ও নিরাপত্তা বিশ্লেষক নুরুল হুদা। সে সময় তদন্ত দলের সদস্যরা যেসব বিষয়ে একমত হতে পারেননি তার কারণও বের করতে হবে বলে মনে করেন তিনি। তার মতে বিদ্রোহের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব উঠে এলে এই ঘটনার প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে। এদিকে বিদ্রোহের ১৬ বছরে হত্যা এবং বিস্ফোরক মামলা নিষ্পত্তি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মামলার আইনজীবীরা। তামজিদ সুমনের রিপোর্ট। ২০০৯-এর ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর জওয়ানদের নারকীয় ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কিভাবে মুহূর্তে ম্লান হয়ে যায় একটি গৌরবোজ্জ্বল বাহিনীর সুনাম। বিদ্রোহের নামে ওই ঘটনায় হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাকে। ওই ঘটনায় বাহিনী থেকে ৯,০১৯ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে শাস্তি ও চাকুরিচ্যুত করা হয়। এদের বেশিরভাগ লঘুদণ্ড পেয়ে বিজিবিতেই বহাল আছেন। একই সাথে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হলেও এই ১৬ বছরে বিস্ফোরক মামলাটি এখনও বিচারিক আদালতেই চলমান রয়েছে। আর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যা মামলায় হাইকোর্টের রায় দিলেও এখনও আপিলের রায় মেলেনি। এর আগে হত্যা মামলায় ১৫২ জনের মৃত্যুদণ্ড ও ১৬১ জনের যাবজ্জীবন কারাদণ্ড সহ ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বিশেষ জজ আদালত। নিম্ন আদালতের কাছে অনুরোধ জানাবো যে বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক। যারা ইতিমধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হোক এবং উচ্চ আদালতে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমাদের আবেদন, যেটি অ্যাপিল ডিভিশনে পেন্ডিং আছে, শুনানির জন্য কার্যতালিকায় আছে, সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেটি বিচারের ব্যবস্থা করার জন্য নিবেদন জানাচ্ছি। পুলিশের সাবেক আইজি নিরাপত্তা বিশ্লেষক নুরুল হুদা মনে করেন বিডিআর বিদ্রোহের ঘটনার পেছনে দেশীয় ইন্ধন ছিল। স্বাভাবিকভাবেই এটার একটা উস্কানি থাকার কথা আর কি। এটার ফৌজদারি তদন্ত হয়েছে, এটার প্রশাসনিক তদন্ত হয়েছে, এটার সেনাবাহিনীর থেকে তদন্ত হয়েছে। সেখানে কি সমস্ত ফাইন্ডিংস আছে সেটা দেখা জরুরি এবং সেখানে তারা সবাই কি একমত হয়েছেন। শোনা যায় ইদানিং যে অনেকে একমত হন নাই। তাহলে কি বিষয়ে একমত হন নাই সেই বিষয়গুলো সামনে আনা দরকার এবং এখন তো নতুন একটা স্বাধীন তদন্ত কমিশনও হয়েছে, তারা এটা বের করতে পারে আর কি। নবগঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের এখানে অনেক কিছু করার আছে জানিয়ে নুরুল হুদা বলেন, তৎকালীন তদন্তে যেসব বিষয় উঠে আসেনি সেগুলো তুলে ধরতে কাজ করতে হবে তাদের। বিভিন্ন সাইট যেগুলো আগে হয়তো দেখা হয় নাই, দেখা যায়নি, সেগুলো এখন দেখবার সুযোগ আছে। পারস্পরিক ঘটনা এগুলো বিশ্লেষণ করলে বোঝা যাবে যে এখানে কার পরিকল্পনা ছিল, কার চক্রান্ত ছিল, কি যোগসাজশকারী স্থানীয় কারা ছিল। এনাদের এই তদন্ত কমিশনের যে প্রতিবেদন সেইটা নতুন করে ফৌজদারি মামলা করতে সাহায্য করতে পারে বা আগের যে মামলা হয়ে গেছে সেইটার সম্পূরক চার্জশিট দিতে এটা সাহায্য করতে পারে। আদালতে চলমান হত্যা ও বিস্ফোরক মামলা দুটি একই গতিতে চলা উচিত ছিল বলে মনে করেন সাবেক এই আইজিপি। মামলার ধীরগতির জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দরকার বলেও মনে করেন তিনি। ডিলের জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহির আওতায় আনা দরকার। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।